আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবাদ নিয়ে আরো একটি আপডেট। ডিবি হারুনকে তার ডিটেকটিভ ব্রাঞ্চের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে এখন দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম এবং অপারেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব। সো এখন হারুন আর ডিবিতে নেই। তিনি এখন ডিএমপি তে চলে গিয়েছেন, ক্রাইম এবং অপারেশন ডিপার্টমেন্টে। ওখানে আরেকটি নতুন ভাতের হোটেল খোলা হবে কিনা সেটি সময় আসলে বলা যাবে। আর এই ডিবিতে কাকে দেওয়া হচ্ছে, সেখানে কোন হোটেল আবার নতুন করে চালু হয় সেটা দেখার বিষয়। পরের খবরটি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকালকের জন্য তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিটি হচ্ছে অফলাইন এবং অনলাইনে এই গত জুলাই মাসে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতিচারণা অনলাইন এবং অফলাইন দুভাবেই চলবে। এবং আমরা তাদের জন্য দোয়া করব, স্মৃতিচারণা করব, এবং আমরা ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করব। এখানে একটা জিনিস খেয়াল করবার আছে, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব সাবধানে বুদ্ধি করে এই কর্মসূচিগুলো রাখছে। একদিন অনলাইন অফলাইন, বা একদিন হচ্ছে রাজপথে না থেকে যে কোনো তাদের নিজেদের অবস্থান থেকে কর্মসূচি পালন করা, আর একদিন রাজপথের কর্মসূচি। এই যে মাঝখানের একটা দিনের বিরতি, এই বিরতিটা হচ্ছে জনগণকে একটু গুছিয়ে নেওয়ার সময় দেওয়া, নিজেদের শক্তিটাকে একটু সঞ্চয় করা। স্ট্র্যাটেজিটা খুবই চমৎকার, সেটি আরেকবার বলতেই হয়। পরের যে আপডেট সেটি হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা আসতে পারে, এবং তিনি সাথে বলেছেন যে অতি শীঘ্রই কারফিউ উইথড্র করা হবে। 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী ছাড়া অন্যান্য অঞ্চলে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার দেখাতে চাচ্ছে যে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে, যদিও সরকার জানে যে এই মুহূর্তে আসলে কোনো কিছুই স্বাভাবিক না, বরং আন্দোলন আগে যতটুকু তীব্র ছিল তার চেয়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাপারে অনেক বেশি মানুষ এখন এটার সাথে ইনভলভ হয়েছে, অনেক শ্রেণী পেশার মানুষ এটার সাথে ইনভলভ হয়েছে। তাও সরকার এখন এই জিনিসগুলোকে ইগনোর করে সবকিছুকে স্বাভাবিক করার চেষ্টা করছে। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে কি কর্মসূচি দেয় সেটি নির্ভর করবে যে শুক্রবার থেকে আবার কি কর্মসূচি আসে। বৃহস্পতিবারের কর্মসূচিতে অলরেডি ঘোষণা করা হয়েছে সেগুলোর উপরে। ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মা আজকে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। দেখা করে শেখ হাসিনা সরকারের প্রতি তাদের যে বিশ্বস্ততা, সেই জিনিসটি প্রমাণ করেছেন, এবং শেখ হাসিনা সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। শেখ হাসিনা তাকে বলেছেন যে শ্রীলঙ্কার মতো আহ বাংলাদেশেও গণভবন দখল করার পরিকল্পনা ছিল, সরকার উৎখাতের পরিকল্পনা ছিল। উনি এখনো পর্যন্ত বলছেন সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, অথচ অলরেডি অধ্যাপক সলিমুল্লাহ খান বলেই দিয়েছেন যে এই সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে, এবং এটি এখন সরকারের পদত্যাগের আন্দোলন। সুতরাং উনি এখন পার্সপেক্টিভটাকে, ন্যারেটিভটাকে স্বীকার করতে চাচ্ছেন না, ন্যারেটিভটাকে উনি ভিন্ন খাতে নিতে চাচ্ছেন। ন্যারেটিভটাকে উনি মনে করছেন এরকম যে আন্দোলন যা বলছে বলুক, চলছে চলুক, আমি আমার মতো করে কাজ করে যাব। তবে এইবার সম্ভবত তিনি সেটি আর পারবেন না। তারপরে আরেকটি আপডেট সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেটি হলো যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্ব ভিত্তিক একটি চুক্তি করেছিল, এবং সেই চুক্তি আন্ডারে বাংলাদেশকে 40 কোটি ইউরো দেওয়ার একটি কথা ছিল। এবং এ বিষয়ক একটি মিটিং হয়েছিল গত অক্টোবরে। পরবর্তী মিটিংটি আবার সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু এই মিটিংটিকে তারা ক্যান্সেল করেছে। এবং বাংলাদেশ সরকারের বর্তমান পরিস্থিতি তাদের উল্লেখ করেছে যে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সাথে তারা এই ধরনের অংশীদারিত্বের চুক্তি সম্পর্কিত কোনো মিটিং করতে আগ্রহী না। সুতরাং ধীরে ধীরে পৃথিবী ছোট হয়ে আসছে আওয়ামী লীগ সরকারের জন্য। জনবিচ্ছিন্ন সরকার, ইতিমধ্যেই তো জনবিচ্ছিন্ন সরকার, তবে এখন এই বিচ্ছিন্নতা বহির্বিশ্বেও স্পর্শ করেছে। সো এই ছিল মোটামুটি এখনকার আপডেট। ডিবি হারুন ডিবিতে নেই, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। পরের আপডেট, পরের যে কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।